অনেকেই নামাজের মধ্যে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। ব্যক্তিগতভাবে যারা নামাজের মধ্যে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করেন তাদের জন্য সতর্ক বার্তা। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসের অনেক ফজিলতের কথা বলেছেন। এই সূরাটি যেমন ফজিলতপূর্ণ তেমন অনেক ছোট, এই জন্য অনেকেই এই সূরাটি ছোট মনে করে এবং ফজিলতপূর্ণ মনে করে বেশি বেশি এই সূরাটি তেলাওয়াত করে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরাটি গোটা কোরআনের তৃতীয় অংশ। কেহ যদি এই সূরাটি একবার পাঠ করে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবার সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন খতম করবার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এই জন্য অনেকেই বেশি বেশি নামাজের মধ্যে এই সূরা ইখলাস পাঠ করেন। তবে আপনাদের জন্য একটা সতর্ক বার্তা আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সূরা আছে, কোন ব্যক্তি যদি তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবার সমান সওয়াব দিয়ে দিবে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কে আছো প্রতিদিন এশার পরে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাবে? সাহাবায়ে কেরামরা কোনো কথা বলে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমাদের মধ্যে এমন কে আছে প্রতিদিন রাতে এশার পরে কোরআনের 1/3 তেলাওয়াত করে ঘুমাবে? সাহাবায়ে কেরাম কোনো কথা বললেন না। বিশ্বনবী তখন বললেন, ও সাহাবীরা তোমরা কি সূরা ইখলাস পারো না? বলে হ্যাঁ পারি। ও সাহাবীরা কোন ব্যক্তি যদি সূরা ইখলাস তেলাওয়াত করে গোটা কোরআনের 1/3 তেলাওয়াত করবার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা বালাখানা তৈরি করে। 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাতে একটা বালাখানা হয়ে যায়। 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 2টা বালাখানা। 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 5টি বালাখানা। যে ব্যক্তি দৈনিক 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা 10টা বালাখানার মালিক তাকে বানিয়ে দেবে। এখন আসুন, প্রতি রাকাতেই যারা সূরা ইখলাস পাঠ করেন এতে সমস্যা কি আর লাভ কি? শুনলে আশ্চর্য হবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লীর একটা মসজিদের মধ্যে ইমাম নিযুক্ত করলেন। ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। ওই মুসল্লিরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ওগো নবীজি, যে ইমাম সাহেব আপনি আমাদেরকে দিয়েছেন, ওই ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠের পরে অন্য একটা সূরা পাঠ করে, এরপর সূরা ইখলাস তেলাওয়াত করে। এই কথা বলবার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন। আনার পরে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি প্রতি রাকাতে নাকি সূরা ইখলাস তেলাওয়াত করো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সাহাবী তুমি কি অন্য কোন সূরা পারো না? বলে পারি। তাহলে প্রতি রাকাতে সূরা ইখলাস কেন তেলাওয়াত করো? ওই সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বিশ্বনবী এই সূরার মধ্যে আমার আল্লাহর একাত্মবাদের কথা আছে, এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, এই সূরার মধ্যে আমার আল্লাহর গুণগান আছে। এই সূরা কম তেলাওয়াত করলে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। এই জন্য এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। এই সূরাটাকে আমি ভালোবাসি, বড় মুহাব্বত করি গো নবী। তার কথা শুনে বিশ্বনবী অবাক হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, চালিয়ে যাও সাহাবী, তোমার জন্য কোনো বাধা নাই, এই মুহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এখন কথা হলো, ওই সাহাবী শুধু সূরা ইখলাস পাঠ করতেন না, সূরা ফাতিহার পরে একটা সূরা পাঠ করতেন, তেলাওয়াত করতেন, এরপরে এই সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এখন যারা ফজিলতের আশায় প্রতি রাকাতে সূরা ইখলাসই তেলাওয়াত করেন তাহলে তো মাকরুহ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে একই সূরা বারবার প্রত্যেক রাকাতে পড়া যাবে না, যদি অন্য কোনো সূরা জেনে থাকে। তো এই জন্য কেহ যদি নফল নামাজে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়েন, এরপরে সূরা ইখলাস পড়েন, তাদের নামাজ হয়ে যাবে। কিন্তু এই সিস্টেম ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম রাকাতে যে সূরা পড়বে দ্বিতীয় রাকাতে অন্য সূরা পড়বে। তবে আপনি এটা করতে পারেন, আপনি যখন নামাজ আদায় করবেন প্রথম 2 রাকাত আদায় করলেন, এই 2 রাকাতে আপনি একটা সূরা ফাতিহার সাথে মিলালেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করলেন, এর পরের রাকাতে আবার আপনি সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে একটা সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করলেন। এইভাবে আপনি নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নফল নামাজে সূরা ফাতিহার পরে অন্য সূরা পাঠ করলে এরপরে সূরা ইখলাস পাঠ করলো নামাজ হয়ে যাবে, হবে না বিষয়টা এমনটা নয়, কিন্তু সুন্নাতে খেলাফ। রাসূল করিম খেলাফে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি, তোমরা যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো তোমরা এরকম নামাজ আদায় করো। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখাইছে জিবরাইল, আর জিবরাইলকে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছে। জিবরাইল সরাসরি আল্লাহর কাছ থেকে জানতেন, আর আল্লাহর কাছ থেকে জেনে জিবরাইল সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ চত্বরে কাবা ঘরের সামনে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, যেভাবে হুবহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল শিখাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কাবা ঘরের সামনে নামাজ আদায় করতেছেন, আবু জাহেল বলে কে পারবা মুহাম্মদের গলার মধ্যে ওটার বুড়িটা চাপায়া দিতাম। কত বড় খারাপ ছিল, দুশমন ছিল আবু জাহেল। উকবা ইবনে আবি মুঈত বলে আমি পারবো। আবু জাহেল বলে যাও যাও, কয়েকদিন আগে একটা ওট মরে বসে আছে, এই পচা ওটের নারী বুড়িগুলো মুহাম্মদের গলার মধ্যে চাপায়া দাও, মুহাম্মদ উঠতে পারবে না, মরে যাবে। আল্লাহর হাবিব সিজদা গেলেন, ওই যে উকবা ইবনে আবি মুঈত বিশাল বড় ওটের নারী বুড়িগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে চাপায়া দিলেন। আল্লাহ নবী উঠতে পারে না, সাহায্যকারী কেউ নাই। ফাতেমা সংবাদটা শুনবার পরে ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলে, হে মক্কার কাফেররা, আমার বাবা তোমাদের কোনো ক্ষতি করে নাই, আমার বাবা তোমাদেরকে গালিও দেয় নাই, তোমরাই তো আল আমিন বলেছো, বিশ্বাসী বলেছো, আজকে তোমরা আমার বাবারে কষ্ট দাও। আল্লাহর হাবিব বললেন, মা তুমি এদেরকে এরকম বলো না। বলে, বাবা আপনার এমন কষ্ট দেয় আমি ফাতেমা সহ্য করতে পারি না, আপনি কি দাওয়াত না দিলে হয় না? বলে, মা রে আমি কি আমার রবকে খুশি করব না? আমি কি আমার রবের কুদরতি কদমে সাজদা দিব না? এই সালাতের জন্য যদি আমি শহীদ হয়ে যাই তাতেও খুশি, যেন আমার আল্লাহ আমার প্রতি খুশি থাকে। আর এখন ইচ্ছে করে যুবক তুমি নামাজ আদায় করো না, তুমি আল্লাহর দরবারে মুখ দেখাবে কি করে, আল্লাহর দরবারে দাঁড়াবে কি করে? এই জন্য রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে নামাজের ব্যাপারে। নামাজ কতটুকু আদায় করেছো, নামাজের ইহতিমাম কতটুকু করেছো, নামাজকে কতটুকু মহব্বত করেছো। এমনি এমনিতেই ছাড় পাবেন না, আল্লাহর দরবারে সর্বপ্রথম আমাদেরকে জবাব দিতে হবে নামাজের ব্যাপারে, নামাজ আদায় করেছি কিনা। এই জন্য আমি বলতে চাই, বেশি বেশি সূরা ইখলাসের আমল করবেন। দৈনিক যদি কেউ 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা 10টা জান্নাতি বাড়ির মালিক বানায় দিবে। সম্ভব না হলে মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, এক খতম কোরআন পড়বার সমান সব আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দিবে। এক খতম কোরআন পড়বার সমান সব পাবেন 3 বার সূরা ইখলাস পাঠ করলে। রাসূলের সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে সূরা ইখলাসকে মহব্বত করবার কারণে। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে।